আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। খান ইনফরমেশন অ্যান্ড ট্রাভেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে যে বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হলো, যারা ট্যুরে যেতে চান তাদের জন্য যে আপনার ডলার নিয়ে যেতে চান বা ডলারগুলো কিভাবে নেবেন বা এন্ডোর্সমেন্ট কাকে বলে অথবা কিভাবে আপনি এন্ডোর্সমেন্ট করবেন সেই বিষয়ে একটু ধারণা দিতে চাই। দেখেন, যারা ট্যুরে যেতে চান তাদের জন্য একটা কার্ড, এটিএম কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড যেটাকে বলা হয় ডুয়েল কারেন্সি, এই ধরনের একটা কার্ড রাখা আপনার জন্য খুবই আবশ্যক। কারণ আপনি সবসময় ক্যাশ ডলার হাতে রাখলেন, কোনো কারণে টাকাটা কোনো কারণে হারিয়ে গেল বা কোনো একটা দুর্ঘটনার শিকার করলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সম্পূর্ণ টাকাটা লস হয়ে যাবে। সেক্ষেত্রে একটা কার্ড যদি থাকে আপনার কাছে, তাহলে কার্ডে যদি কিছু টাকা থাকে আপনি কিন্তু সেটাকে সেই বিপদটাকে রিকভারি করতে পারবেন। এই জন্য আপনার একটা কার্ড খুবই জরুরি। তো আমি আপনাদেরকে এই কার্ড সম্পর্কে একটু ধারণা দেবো। সেটা হলো, আপনারা ডাচ বাংলা ব্যাংক একটা সুবিধা দিচ্ছে, সেটা হলো ডুয়েল কারেন্সি একটা কার্ড তারা বের করছে। সেটা হলো ট্রাভেল কার্ড বা প্রিপেইড কার্ড। তো এই কার্ডটা আপনি ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে যদি যান, ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি বলবেন যে আমি বিভিন্ন দেশে ট্যুর করি, এই জন্য আমার একটা প্রিপেইড বা ট্রাভেল কার্ড প্রয়োজন। তো এই কথাটা বললে আপনি তাদেরকে 575 টাকা দিলে তারা একটা ফর্ম পূরণ করে দিবে আপনাকে, এবং 2 সপ্তাহের ভিতরে, মানে 14-15 দিনের ভিতরে আপনাকে কল করে জানানো হবে যে আপনার কার্ডটা চলে আসছে, অথবা আপনি নিজে গিয়েও ব্রাঞ্চে গিয়ে খবর নিলেই কার্ডটা হয়তো পেয়ে যাবেন। তো এই ট্রাভেল কার্ডটা পেয়ে যাওয়ার পরে আপনার যে কাজটা সেটা হলো, আপনি কাস্টমার কেয়ার একটা ফোন দিবেন। কাস্টমার কেয়ার আপনার কাছে কিছু ইনফরমেশান জানতে চাইবে। ইনফরমেশনটা বলার পরে আপনার কার্ডটাকে তারা অ্যাক্টিভ করে দিবে। এটা হলো আপনার কার্ড সম্পর্কে ধারণা দিলাম, এবং কার্ডটা আপনি পেয়ে গেলেন। এটা একদমই সহজ ব্যাপার। এখানে আর কোনো কিছু প্রয়োজন হয় না, বা এত ডকুমেন্টেরও দরকার নাই, বা আপনার বড় কোনো স্যালারিরও দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট বললেই আপনাকে তারা একটা কার্ড দিয়ে দিবে। এখন এই কার্ডটা হাতে পাওয়ার পরে যখন আপনি অ্যাক্টিভ করে ফেললেন, তারপরে আপনার যে কাজটা সেটা হলো, আপনি যখন ট্যুরে যাবেন তখন আপনি আপনার পাসপোর্টটা নিয়ে ওই ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি আপনার পাসপোর্টটা দিয়ে বলবেন যে আমি ডলার এন্ডোর্সমেন্ট করতে চাই। তো এন্ডোর্সমেন্ট যখন করতে চাইবেন তখন তারা একটা সিল মেরে দেবে আপনাকে। ওই সিল মেরে দিলে আপনার ডলার এন্ডোর্সমেন্ট হয়ে যাবে। তো আপনি সর্বোচ্চ $12,000 পর্যন্ত আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন। সেটা অনেকে বলে যে আপনি 1 বছরের জন্য করতে পারবেন, কিন্তু ডাচ বাংলা ব্যাংক আসলে 3 বছরের জন্য আপনাকে দিয়ে থাকে। 3 বছরের জন্য আপনাকে এন্ডোর্সমেন্টের সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে। আপনি চাইলে এই আপনার $12,000 আপনি 3-4 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। তো ডলার যখন ইনভেস্টমেন্ট করে দিবে তখন আপনি ডলার কিন্তু আপনি নিজে চাইলেও আপনি আপনার সেই যে ট্রাভেল কার্ড, সেখানে আপনি এটিএম বুথের মাধ্যমে, সিআরএম মেশিনের মাধ্যমে আপনি কিন্তু টাকাগুলো লোড করতে পারেন। অথবা আপনি ব্যাংকে গিয়ে যদি ক্যাশ টাকাটা দেন, ওই ডাচ বাংলা ব্যাংকে ক্যাশ টাকা, অথবা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি ওখানে দেন, তাহলে আপনাকে তারা ওই টাকাগুলো ট্রান্সফার করে ডলার হিসেবে কনভার্ট করে দেবে আপনাকে, এবং আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে যে আপনার এত টাকার বিনিময়ে এত ডলার আপনাকে দেওয়া হয়েছে। তো এই ডলারগুলো আপনি কিভাবে এই ট্রাভেল কার্ডে চেক করবেন? এটা আপনি আসলে মেশিনের মাধ্যমে এই ট্রাভেল কার্ডে এই ডলারগুলো চেক করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার যে নেক্সাস পে অ্যাপস আছে, সেই অ্যাপস আপনাকে ইউজ করতে হবে। সেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনি কার্ড অ্যাড করে তারপরে আপনি আপনার ডলারটা দেখতে পারবেন। তো এই ছিল যারা ট্যুর করতে চান তাদের জন্য একটা সিম্পল ধারণা, যে আপনারা যদি বাংলাদেশ থেকে ট্যুর করতে চান তাহলে আপনার কীভাবে ট্রাভেল কার্ডটা পেতে পারেন সেটাও ধারণা দিলাম। কীভাবে আপনারা ডলার ইনভেস্টমেন্ট করবেন সেই ধারণাটা পেয়ে গেলেন, এবং পাশাপাশি কীভাবে ডলারগুলো দেখতে পাবেন সেই ধারণাটা কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে গেলেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।